তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের একটা বিরাট বড় সুখবর বলতে পারো, একটা খুব ইম্পর্টেন্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা তোমাদের সম্পর্কে না তোমাদের সাথে আলোচনা করবো। তো দেখো বন্ধুরা, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মোটিভেশন, স্ট্র্যাটেজি, সাজেশন, এর সাথে সাথে আমরা বিভিন্ন পরীক্ষার যে আপডেট বা যে কোনো একটা আপডেট বা ইনফরমেশন যেগুলো তোমাদের জানিয়ে দেওয়া দরকার, সেগুলো খুব শীঘ্রই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকের আপডেট দেখো অত্যন্ত বড় আপডেট। আমি খুব বেশি বড় আপডেট হলে সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে আপডেট দেখো, সাধারণভাবে তোমরা জানো যে ক্লাস 12-এর পরে তোমরা ট্যাব বা মোবাইল কেনার যে টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হতো, সেটা ক্লাস 12-এর পরে তোমরা স্বাভাবিকভাবে বা ক্লাস 11 বা ক্লাস 12 এরকম সময় পেতা, ক্লাস 12-এ পেতা, ঠিক আছে। কিন্তু এবার থেকে তোমার মাধ্যমিক পাস করার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাস 11-এর শুরুতে তোমরা পেয়ে যাবে কিন্তু এই ট্যাব কেনার টাকা, অর্থাৎ 10,000 টাকা। অর্থাৎ দেখো, সামনে যে ভোট আছে তার আগে এই টাকা ঢুকে পড়ার সম্ভাবনা আমার মত থেকে কিন্তু অত্যন্ত প্রবল। সেজন্য ট্যাব বা মোবাইল কেনার টাকা কিন্তু তোমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছে মাধ্যমিকের পরে। দ্বিতীয়ত আপডেট একটা দেখো, যে তোমরা যারা মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য তো আছেই আলাদাভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকাটা, তাই না? তাহলে তোমরা ট্যাব কেনার টাকা পাচ্ছ, প্লাস যারা ভালো রেজাল্ট করবে, যারা 60%-এর উপরে নাম্বার করবে, তাদের জন্য পেয়ে যাবে তোমরা কিসের টাকা? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা। অর্থাৎ টাকায় তোমরা ধনী ব্যক্তি হবে সেটা কিন্তু পাবো না। বেশি উত্তেজনা ছড়ে না, তার কারণ সামনে তোমাদের মাধ্যমিকে এখন একটা পরীক্ষা আছে, ভৌত বিজ্ঞান। সেই পরীক্ষাটা ভালোভাবে দাও, তারপরে তুমি যত রকম উত্তেজনা ছড়াতে পারবে সেটা ছড়ে যাবে। এবং ক্লাস 12-এ যারা পরীক্ষার্থী আছো, তারা এই মুহূর্তে ভিডিওটাকে স্টপ করো, কারণ তোমাদের জন্য এই ভিডিও কোনো উপযুক্ত নয়। তোমাদের সময়টাকে বাঁচানোর জন্য তোমরা এখানে ভিডিও স্টপ করে তোমরা পড়তে বসে যাও। মেন যারা মাধ্যমিক স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলি যে এই যে 10,000 টাকাটা পাচ্ছ, এটা মূলত তোমরা বলবা যে ট্যাব বা তোমার মোবাইল কেনার টাকা, সেটা কিন্তু খুব শীঘ্রই তোমরা পাচ্ছ পরীক্ষার পরে, এবং তার সাথে স্বামী স্কলারশিপ টাকা। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা হয়তো তোমার কি জানো তো, সেটা তোমার দেখো যারা পলিটেকনিক নিয়ে পড়তে চায়, যারা মাধ্যমিকের পরে তো সম্পূর্ণভাবে আর্টস আর সায়েন্স না, আর্টস আর সায়েন্সের পাশে কিন্তু পলিটেকনিক নামে একটা সাবজেক্ট থাকে। তো সেই পলিটেকনিক সাবজেক্টে কি হতো, বিগত বছর 2-3 বছর ধরে বা বিগত আগের বছর মানে 2023-এর আগে, 2024-এর আগে একটা পরীক্ষা নিতে হতো। পরীক্ষা দিয়ে তার উপর ভিত্তি করে তোমার অ্যাডমিশন হতো পলিটেকনিকের উপর, সাবজেক্টের উপর ভিত্তি করে। কিন্তু বর্তমানে মাধ্যমিক, অর্থাৎ আজ থেকে মাধ্যমিক পরীক্ষা তোমার যদি নাম্বার ভালো হয়, তোমরা কেউ যদি মনে হয় যে আমি পলিটেকনিক নিয়ে পড়বো, তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর বেস করেই কিন্তু তোমাদের পলিটেকনিকে ভর্তি না হবে। তাহলে এখানে মূলত আমরা 3টে গুরুত্বপূর্ণ আপডেট খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করলাম। একটা হচ্ছে তোমরা মাধ্যমিক পরীক্ষার কিছুদিনের পরে, ভোটের আগে পেয়ে যাচ্ছ তোমাদের ট্যাবলেট বা মোবাইল কেনার টাকা। দ্বিতীয়ত তোমরা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা তো পাবাই মাধ্যমিকে 60% নাম্বার করার পর। তৃতীয়ত তোমাদের একটা আপডেট হচ্ছে পলিটেকনিক নিয়ে যারা করতে চাও তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে তোমাদেরকে আর নতুন করে আর পরীক্ষা দিতে হবে না পলিটেকনিক বিষয় নিয়ে। তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন দিতে পারবা তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে মার্কস তার উপর ভিত্তি করে। এবার এই মার্কসের কাঠামোটা কেমন হতে পারে, কত পার্সেন্ট পেলে তুমি পলিটেকনিক ভর্তি হতে পারবা, এই সম্পর্কে আমি এখনো আপডেট আসেনি। যদি আপডেট আসে তাহলে সেটা আমি বলে দেবো। এখনো পর্যন্ত জেনে রাখো যে মাধ্যমিক পরীক্ষার মার্কসের উপর ভিত্তি করে তুমি পলিটেকনিকের ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবা। সো এইটাই আমার বলা ছিল, অ্যাডমিশন নয় ভর্তি হতে পারবা, এইটাই বলার জন্য। বেশি উত্তেজনা ছাড়াও না। ভৌত বিজ্ঞান পরীক্ষার সামনে ভৌত বিজ্ঞান পরীক্ষা একটু ঠিকভাবে দেওয়ার চেষ্টা করো। ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে আমি মেনলি বলি, ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো সব সাজেশন দেওয়া যায় না, তবে কিছু কিছু টপিক বা কিছু কিছু জিনিস, কিছু কিছু তোমার নিউমেরিক্যাল যে সমস্ত অঙ্কগুলো হয়, সেই অঙ্কগুলোর উপর জোর দিও একটুখানি বেশি। থিওরিটিক্যাল প্রশ্ন থেকে অঙ্কগুলো জোর দিও, কাজে লাগবে বেশি। তার কারণ সেই অঙ্ক থেকে তুমি ছাক্কা নাম্বার পেতে পারো। থিওরিটিক্যাল প্রশ্ন লিখলে তুমি সেখানে পুরোপুরি নাম্বার নাও পেতে পারো। সেজন্য অঙ্কের উপর একটু বেশি জোর দিও, শর্ট কোশ্চেনের উপরে বেশি জোর দিও। আর তাছাড়া মোটামুটি ঠিকভাবে সবকিছু আছে। আর তোমার হচ্ছে কেমিস্ট্রি যে সমস্ত, অর্থাৎ ভৌত বিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রি যে পার্ট থাকে, সেখানে যে তোমার ইকুয়েশনগুলো হয়, তোমার যে সমীকরণগুলো হয়, সেই সমীকরণগুলোকে একদম ভালোভাবে চোখ খুলে জেনে যাবে, ঠিক আছে। অর্থাৎ মূলত আমি তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে বলি, যারা মূলত নিউমেরিক্যাল ভ্যালু, যারা তোমার ম্যাথ যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই পার্ট যারা ছাক্কাভাবে করতে পারবে, তাদের কিন্তু অ্যাভারেজ মার্কসটা ভৌত বিজ্ঞানে ভালো হবে। তার কারণ ভৌত বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, তুমি যত বড় লিখো, একটা ব্যাখ্যামূলক কোনো প্রশ্নের উত্তর কোনো স্যারের যদি মনের মতো না হয়, সেখানে তোমার কেটে দিতে পারে। আর যারা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য আস্তে আস্তে ধীরে ধীরে সাজেশন নিয়ে আসছি, কিছু সাবজেক্ট, কিছু টপিক, এমসিকিউ, সমস্ত ধরে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধা।